এদিকে কুষ্টিয়ায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। মাহতাব, শীতের সকালে খেজুরের রসের প্রতি মানুষের আগ্রহ থাকে বেশ, খেজুরের গুড়ের কদরও অনেক। কুষ্টিয়ার এবার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি জানেন দেশের অন্যতম যে খেজুরের রস সংগ্রহের অঞ্চল হিসেবে কুষ্টিয়া অন্যতম, এবং শুধু কুষ্টিয়া নয়, কুষ্টিয়ার পাশাপাশি যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ এই অঞ্চলের মাটি কিন্তু খেজুর গাছের জন্য খুবই উপযোগী। আমি আপনাকে যদি এই মুহূর্তে একটু দেখাই, আমি রয়েছি কুষ্টিয়া শহরতলির বাইপাস এলাকাতে। এই এলাকাতে বেশ 450 গাছ রয়েছে, খেজুর গাছ, যেই গাছগুলো কিন্তু গাছিরা কেটেছেন এবং সেই গাছ থেকে কিন্তু রস সংগ্রহ হচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো কুষ্টিয়া শহর সহ আশেপাশের এলাকা থেকে কিন্তু সাধারণ মানুষ এই এলাকাতে এসছেন এবং গাছিদের কাছ থেকে তাদের সংগৃহীত রস কিন্তু এই সকালবেলা তাদের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছেন, অনেকে এখানে খেয়ে যাচ্ছেন। আমি কথা বলেছিলাম এখানকার গাছিদের সাথে। গাছিরা যেটি বলছেন যে আসলে প্রতি বছরের ন্যায় এবারও তারা এই গাছগুলো থেকে রস সংগ্রহ করছেন। সেটি কাঁচা রস যেমন মানুষজন খেয়ে যাচ্ছেন, বাসায় নিয়ে যাচ্ছেন, পাশাপাশি বাকি যে রসটি থাকছে সেই রস থেকে কিন্তু গুড় তৈরি হচ্ছে এবং এই গুড়ের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আপনি জানেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু কুষ্টিয়ার গুড়ের চাহিদা রয়েছে এবং গাছিরা কিন্তু বলছেন যে তারা এই গুড়গুলো কিন্তু বিভিন্ন জায়গায় কুরিয়ার সহ বিভিন্ন পরিবহনের মাধ্যমে তারা এগুলো পাঠিয়ে থাকেন। আমি তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি প্রায় 40 লক্ষ টাকার কিন্তু বেচা কিনা রয়েছে এই খেজুরের গুড় থেকে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার খেজুর রস এবং গুড় সংগ্রহ নিয়ে সর্বশেষ তথ্য।